নবীজির সাহাবীদের জীবনী দেখেন বাবা গো, নবীজির কালো সাহাবী সাদের জীবনী দেখেন। কালো সাহাবী নবীজির সাদ নবীজির কাছে আয়েশা হঠাৎ করে একদিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 8 মাস হয়ে গেল আপনার হাতে কালমা পড়ে আমি মুসলমান হলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সমস্ত সুন্নাত যদি আমি সাদ যদি পালন করতে পারি গো, আপনার মনে হয় একটি সুন্নাত আমি পালন করা আমার পক্ষে সম্ভব না। নবীজি ডেকে বলেন, সাদ রে, ও সাদ, তোমার এত দুঃখ কিশোর জানতে চাই। সাদ চোখের পানি পালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মদিনার অলিতে গলিতে সব জায়গার মধ্যে, কত জায়গার মধ্যে আমি কন্যা দেখলাম, বিবাহের জন্য আমি পাত্রী দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালো ভলে গো, খেয়েও আমারে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বারে বারে বলতাম আমি নবীজির সাহাবী সাদ, আপনাদের কাছে এসেছে, নবীর সুন্নাত আমি পালন করা লাগবে, আমি বিবাহ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবার কাছে গেলাম, কেউ তো আমারে একজন পাত্রী দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় আমি সাদ আপনার এই সুন্নাত পালন করতে পারবো না। নবীজি ডেকে বলেন, সাদ, কাঁদিস না রে, আয় আয়, আমি নবীর কাছে আয়। সাদ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম রে সাদ, এই মদিনার মধ্যে রে সবচেয়ে ধনী লবণী তুমি বিবাহ করবা। সাদ রে, আয় আয় তাড়াতাড়ি, আমি নবীজির কাছে আয়। নবীজির সাহাবী সাদ, নবীজি একটি চিঠি মোবারক সাদের কাছে দিয়ে বললেন, সাদ রে, যা রে, মদিনার মধ্যে অমুক বাসার মধ্যে যা, যাওয়ার পরে দেখবে একটা মাত্র মেয়ে, একটি মাত্র বাবা, এই বাসার মধ্যে আর দুসরা কোনো লোক নাই। সাদ রে, ও সাদ, যা রে, তাড়াতাড়ি ওই বাসার মধ্যে যা। এই চিঠি মোবারক ওই বাবার হাতে দিয়া বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের বিবাহের জন্য প্রস্তাবের চিঠি মোবারক পাঠাইছেন। সাদ রে, যা রে, তাড়াতাড়ি ওই চিঠি মোবারকটা লইয়া যা। সাদ চোখের পানি ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় আশা করি আপনার চিঠি মোবারক লইয়া আমি যাইতেছি গো। যদি আমি কালো বলে গো, ভালো পোশাক নাই বলে যদি আমারে তারাইয়া। নবীজি সাদকে ডেকে বলেন, সাদ রে, যা রে, তোর সাথে তো আমার আল্লাহ আছে। সাদ চিঠি মোবারক লইয়া ওই মদিনার মধ্যে ধনী লোকের ব্যক্তির বাসার গেটের সামনে যায়। ডেকে বলে, বাড়িওয়ালা বাসার মধ্যে আসেননি? বাসার দেখে বাড়িওয়ালা বের হয়ে বলে, কে আপনি? নবী সাদ সালামটা দিল। সালাম দেওয়ার পর নবীজির সালামটুকু দেওয়ার পর সাদ ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আপনার মেয়ের জন্য চিঠি মুবারক পাঠাইছেন। সাদ চিঠি মুবারক যখন বাসার মালিকের হাতের মধ্যে দেয়, মালিকটা পড়া যখন ছাদের চিঠিটা দেখে বলে, আমার মেয়ের বিবাহর পাত্রী চা, আমার মেয়ের বিবাহর জন্য নবীজি আমার কাছে এই চিঠি মুবারক পাঠাইছেন, পাত্রকে আমি জানতে চাই। সাদ চোখের পানি পালাইয়া খুশি আনন্দে বলে, পাত্র আর কেউ না, আমি নবীর কালো সাহাবী সাদ। বাসার মালিক ডেকে বলে, সাদ, না রে, আমি এই প্রস্তাবের মধ্যে আমি রাজি না। সাদ চোখের পানি পালানো শুরু করল, কেন আপনি রাজি না? বাড়িওয়ালা ডেকে বলে, সাদ রে, আমার এই মদিনার মধ্যে রে
সবচেয়ে ধনী লোকের মেয়ে, আমার মেয়ে, আমার একটি মাত্র কন্যা, আর কোনো সন্তান নাই। সাদরে তোমার চেহারা নাই, তোমার যোগ্যতা নাই, ভালো একটি পোশাক নাই, তোমার সাথে আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না। সাদ চোখের পানি ফেলাইয়া ডেকে ডেকে আসমানের দিকে তাকাইয়া বলে, প্রভু গো, আমার অপমান করেছে গো, আমার কোনো আপত্তি নাই। প্রভু, আপনার বন্ধুর চিঠি মোবারকটা দেখার পর ফিরাইয়া দিল গো, আমার বড় কষ্ট হয়। সাদ চোখের পানি পালাইয়া আবার যখন সামনের দিকে যখন নবীজির কাছে রওনা দিল, পিছনের দিকে তাকায়, সাদ চোখের পানি পালাই ভারির দিকে পালায়। প্রভু গো, তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? সাদ নবীজির কাছে গিয়ে চোখের পানি পালায়। নবীজির সামনে যাওয়ার আগে সাদ যাইতে চায় না, লুকি চুরি করে নবীজি দেখা বলেন, সাদ রে আয় রে, আমি নবীর কাছে আয়। সাদ কি হইছে রে, আমি নবী জানতে চাই। সাদ চোখের পানি ফেলাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চিঠি মুবারক পাওয়ার পর তারপরে আল্লাহর বান্দা ঘোরাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য তো নিশ্চয় আপনি হবেন, আপনার সম্মানের হানি হবে, আমি চাই না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চিঠি মুবারক পাওয়ার পর ফিরাইয়া দিয়েছে, আমি সহ্য করতে পারি না, আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না। নবীজি ডেকে ডেকে বলেন, সাদ রে, আসা আয়, আমি নবীর বুকের মধ্যে আয়, চিন্তা করিস না রে সাদ, আমি নবী কথা দিলাম, ওই বাসার মালিকের মেয়ের সাথে তোর বিবাহ হবে। একটু পরে বাসার থেকে মেয়ে জানালার ফাঁক দিয়ে দেখছে সাদ নবীজির সাহাবীর সাথে বাবা কথা বলেছে। মেয়ে ডেকে ডেকে আয়েশা বলে, বাবা গো, ও বাবা, গেইটের সামনে একটু আগে কে যেন আসছিল, আপনি তাড়াইয়া দিয়েছেন, কি যেন ধমক আপনি দিয়েছেন। বাবা গো, কে এসেছিল গো, আমার কেমন যেন অস্থিরতা লাগতেছে, কে একজন যেন পরিচিত লোক লাগতেছে। বাবা, আমি জানতে চাই গো, কে আমাদের গেইটের সামনে এসেছিল? বাবা দেখে দেখা বলে, মা, মারে, আজকের গেইটের সামনে নবীর সাহাবী সাদ এসেছিল। মা, তোর বিবাহের জন্য চিঠি মোবারক লইয়া এসেছিল, নবীজি বিবাহের চিঠি পাঠাইছে। ওই কালো সাহাবী দেখতে আর মতন কোনো চেহারা নাই, সৌন্দর্যের একটা পোশাকও নাই, কোনো যোগ্যতা নাই। মারে, যোগ্যতা ছাড়া এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী আমার তুই মেয়ে, একমাত্র মেয়ে, তোরে আমি কিরকম তার সাথে বিবাহ দিতে পারি? মা চোখের পানি পালাইয়া বলে, বাবা, তুমি কারে ফিরাইয়া দিছ গো? তুমি কি জানো না, যেই নবীকে খুশি করার জন্য, যেই নবীকে রাজি করার জন্য মানুষের জীবন দিয়ে দে বাবা গো, যেই নবীকে খুশি করার জন্য মানুষে পৃথিবীর জমিনের কোনো মায়া চায় না, নবীর ভালোবাসার জন্য তামাম জিন্দেগি কাটাইয়া দে বাবা গো, তুমি কারে ফিরাইয়া দিয়েছ? যদি তোমার এই কথার দ্বারা গো বাবা, যদি আল্লাহর নবী বেজার হইয়া যায় বাবা, কাল কিয়ামতের দিন তুমিও জান্নাতে যাবা না, আমি মেয়েও জান্নাতে যাইতে পারবো না বাবা। নবীজির সামনে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ ক্ষমা করে দিবে না বাবা গো। যাও, আমি প্রস্তাবের মধ্যে রাজি, তুমি তাড়াতাড়ি যাও, নবীজির মনে যেন আঘাত যেন না লাগে বাবা। চিঠি মুবারক হাতের মধ্যে লইয়া পিছনের দিকে সাদ দেখে দেখে নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। যেই প্রস্তাব আপনার সাদের জন্য আপনি নবী পাঠাইছেন, আমার মেয়ে রাজি হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিবাহের প্রস্তাবের উপরে আমি রাজি হয়ে গেলাম। আপনার সাদের বিবাহের দিন তারিখটা আপনি ফাইনাল করে দেন। একটা দিন যখন তারিখ ফাইনাল করা হয়ে যায়, বিবাহের জন্য প্রস্তুতি নেওয়া হলো। সাদ
আনন্দে মিটে উঠলো। আজকে মনে হয় আমার তো খুশির দিন, মনে হয় আমি সাদ বিবাহ করতে পারবো। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোথায় রে? আয় আয়, তাড়াতাড়ি আয়। আমার সাদ বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছে, পাত্র ঠিক হয়ে গিয়েছে। সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সাদের জন্য পোশাকের টাকার ব্যবস্থা করা লাগবে, মহারানার টাকার ব্যবস্থা করা লাগবে। তোমরা যদি আমার সাদকে যদি একটু সাহায্য করো, তাহলে আমার সাদ বিবাহ করতে পারবে। সাহাবীরা মিলে কিছু টাকা পয়সা নবীজির কাছে হাদিয়া দিল সাদ বিবাহ করার জন্য গো। সাদের কাছে নবীজি সমস্ত টাকাগুলো হাতের মধ্যে দিয়ে বলেন, সাদ যা রে, তাড়াতাড়ি মার্কেটের মধ্যে যা, বিবাহের জন্য ভালো একটি পোশাক খেই না, ভালো বিবাহের জন্য যত কিছুর প্রয়োজন রে সাদ যা, তাড়াতাড়ি সব কেনাকাটা কইরা মদিনার মার্কেট থেকে আইসা যা। সাদ আনন্দের মধ্যে সমস্ত টাকাগুলা লইয়া সাদ মদিনার মার্কেটের মধ্যে চলে যায়। সাদ সর্বপ্রথম একটি ভালো পোশাক কিনল, এমন একটি পোশাক কিনল জীবনের প্রথম সাদ এমন একটি সুন্দর পোশাক কিনা সাদ এত আনন্দের মধ্যে পড়ে আছে গো। কে জানো আয়েশা হঠাৎ করে এই মদিনার বাজারের মধ্যে বলে, মালিকেরা রে, তোরা আর কি বেচা কিনা করিস না? যেই নবীর ভালোবাসার জন্য মদিনা এখনো পর্যন্ত আছে রে, ওই নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছে রে। নবীকে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি যা, যুদ্ধের ময়দানে চলে যা। সাদ নবীজির আদরের সাহাবী, সাদের কানের মধ্যে যখন এই কথাটা সাদের কানের মধ্যে পৌঁছে যায়, সাদ চোখের পানি ফালাইয়া বলে, দোকানের মালিক রে, ও দোকানের মালিক, তোমার কাপড়টা তুমি নিয়ে নাও, আমার টাকাটা তুমি ফেরত দাও, আমি তোমার কাপড়টা নিব না। কেন রে নবীর সাহাবী, সাদ কেন তুমি নিবা না? পোশাকটা কি হয়েছে? এত পছন্দ করে এত সুন্দর তুমি একটি পোশাক বাছাই করে তুমি নিলা গো, কেন সেই পোশাক তুমি নিবা না? সাদ চোখের পানি পালাইয়া বলে, দোকানের মালিক রে, যার জন্য আজকে আমি সাহাবী সাদ মদিনার সবচেয়ে সুন্দরী রমণী বিবাহ করার জন্য আমি প্রস্তুতি নিতেছি রে, ও দোকানের মাঝন, এই নবী যদি আজকে যুদ্ধের ময়দানে যদি শহীদ হইয়া যায় রে, আমি সাদের কোনো আনন্দ কাজে লাগবে না। দে তাড়াতাড়ি আমার টাকাগুলো ফিরাইয়া দে রে, আমি মদিনার যুদ্ধের মার্কেটের মধ্যে যাব, যুদ্ধের কিন্তু অস্ত্রগুলা কিনে আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব। মালিকের দোকানের মালিক চোখের পানি বালাইয়া বলে, সাদ রে, তোর প্রতি বড় মায়া হয়, এমন ভালোবাসতে নবীকে গারা পাশে রে। সাদ নিজের বিবাহের আনন্দের দিনের দিকে তাকাইলি না, নবীর ভালোবাসার জন্য সাদ রে, নবীর ভালোবাসার জন্য বিবাহের মার্কেট করা পর্যন্ত বন্ধ করে দিলি। সাদ টাকা নইয়া মদিনার মধ্যে অস্ত্র মার্কেটের মধ্যে গিয়া শক্ত একটি তরোয়ার কিনলো, অস্ত্রের কিছু যাবতীয় জিনিসগুলা কেনাকাটা করে সাদ যুদ্ধের ময়দানে যায়। সাদ যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন একজন একজন করে ইহুদিদেরকে যখন কাতল করা শুরু করলো, কিছুক্ষণ পর দেখা যায় সাদ যখন ক্লান্ত হয়ে পড়ে, সাদের পিছন দিকে আইসা নিষ্ঠুর ইহুদি রে সাদের হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে সাদের হাত জমিনের মধ্যে পড়ে যায়। সাদের শরীরের মধ্যে যখন আঘাত করা শুরু করে দেয়, একে একে করে সাদ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। সাদকে এমন ভাবে যখন হত্যা করা শুরু করলো, মারতে মারতে সেই উহুদের সেই যুদ্ধের ময়দানের মধ্যে সাদকে শহীদ করে দেওয়া হয়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, এই জায়গার মধ্যে নবীজির সাহাবী 70 জন এই জায়গার মধ্যে নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন। নবীজি যুদ্ধের শেষে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ও
ও সাহাবীরা, সমস্ত আমার সাহাবীদেরকে দাফন করার ব্যবস্থা করো। একজন একজন করে যখন 69 জন যখন সাহাবীদেরকে দাফন করা হয়ে যায়, 70 নম্বর যখন সাহাবীকে দাফন করার জন্য সমস্ত সাহাবীরা যখন একসাথে হয়ে যায়, সাহাবীরা চোখের পানি ফেলাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আদরের সাহাবী, আপনি বিবাহর মার্কেট করার জন্য মদিনার বাজারের মধ্যে আপনার সাহাবীরে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সাহাবী দেখি উহুদের আপনার আজকে সাহাবী দেখি যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। নবী চোখের পানি ফেলাইয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সাদ আমার জন্য এত ভালোবাসা দেখাইলো রে। সাহাবীরা, আমার সাদকে আমি নিজের হাতে কবরের মধ্যে শোয়াইব রে। আয় রে আমার সাদকে লইয়া। নবীজি সাদকে লইয়া কবরের মধ্যে যখন শোয়ানোর জন্য গেলেন, সাদ কবরের মধ্যে যখন শোয়ানোর যখন সময় হয়ে যায়, নবীজি যখন সাদকে কবরের মধ্যে শোয়ানোর জন্য প্রস্তুত নিলেন, নবীজি প্রথমবারের মতন চোখের পানি ফালাইলেন, দ্বিতীয়বারের মতন নবীজি হাসি দিলেন, তৃতীয়বারের মতন নবীজি মুখটা ফিরাইয়া নিলেন। যখন দাফন করা শেষ হয়ে যায়, নবীজির আদরের সাহাবী লোভাবাক নবীজির সাহাবী দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, আপনি যখন আপনার সাহাবী সাদকে কবরের মধ্যে যখন শোয়ানোর যখন সময় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকাইয়া দেখি আপনি প্রথমবারের মতন চোখের পানি পালাইলেন, দ্বিতীয়বারের মতন গো আপনি মুস্কি হাসি দিলেন, তৃতীয়বারের মতন মুখ ফিরাইয়া দিলেন। নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোরা দেখোস নাই রে আমি যা দেখেছি। সাহাবীরা, আমি সর্বপ্রথম যখন সাদকে কবরে শুয়াইলাম, চোখের পানির জন্য আমি নবী পালাইলাম। আমি সাদের দিকে তাকাই, আমার মনে হয়ে গেল যে সাদের জন্য এত কিছু আমি করলাম, সাদ বিবাহের জন্য প্রস্তুত নিল, সাদ বিবাহ পর্যন্ত করল না। বিবাহর মার্কেটে রাইকা সাদ আমার ভালোবাসার জন্য আজকে পৃথিবীর জমিন ত্যাগ করে আমার সাদ চলে গেছে। সাদের জন্য বড় মায়া হলো, এজন্য আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। নবীজির সাহাবী লোভাবা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নম্বর বার দেখাম আপনি মুস্কি হাসি দিতেছে। নবীজি ডেকে ডেকে বলেন, সাদ রে, যখন আমি কবরের মধ্যে যখন শোয়ানোর সময় গেলাম, আমি কবরে রাখতে দেরি গো, আল্লাহর পক্ষ হইতে গো অসংখ্য ফেরেশতারা আইসা সাদকে লইয়া রওনা দেওয়ার জন্য জান্নাতের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার বড় আনন্দ লাগলো, বড় খুশি লাগলো। সাদকে কবরে রাখতে দেরি, আল্লাহ জান্নাতের মধ্যে নিতে দেরি করে নাই। 3 নম্বর বার যখন মুখ ফিরাইয়া নিলাম, আমি তাকে দেখি রে, জান্নাতের দরওয়াজা আমার সাদের জন্য খুলে গেছে রে। সাদের জন্য অসংখ্য জান্নাতি হোরেরা সামনের দিকে দৌড়াইয়া আগাইতে লাগলো। হোরগুলা সামনের দিকে যখন দৌড়াইয়া আগাইতে যখন যায়, হোরদের দিকে তাকাইয়ে দেখি কাপড়টা একটু সরা অবস্থায় হয়ে যাইতেছে। আমি নবীর শরম লেগে যায়, আমি এজন্য মুখটা ফিরাইয়া নিলাম। আরে পৃথিবীবাসীরা, সাদ নবীর ভালোবাসার জন্য নিজের স্ত্রীর দিকে তাকাইল না, নিজের বিবাহের দিকে সাদ দেখাইল না গো। সাদ নবীর ভালোবাসার জন্য দুনিয়ার কোনো শান্তি চাইল না, স্ত্রীর ভালোবাসাও পর্যন্ত চাইল না। সাদ জীবন দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আজকের ময়দানের মধ্যে যারা এসেছেন, বাবাজিরা, আপনাদেরকে আমি জুবাইর বলে দেই, বাবা ঘ, যারা আজকের ময়দানের মধ্যে এসেছেন, আর যদিও কিছু না পারে, নবীর ভালোবাসার জন্য প্রত্যেকটা দিন 5টা ওয়াক্তের নামাজের পরে গো বাবা
500 করে প্রতিটা দিন যদি 101 নামাজের পর যদি এক ওয়াক্ত নামাজের পর গো যদি 100 দুরূদ শরীফ যদি পড়েন 5 ওয়াক্ত নামাজের পর যদি 500 দুরূদ শরীফ পড়েন বাবা গো পৃথিবীর জমিন থেকে যদি কোনোদিন যদি বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে যেই দিন বিদায় নিয়ে চলে যাবেন গো নবীর এই উপরে দুরূদ শরীফ পড়ার জন্য গো কাল কিয়ামতের দিন নবী আপনাকে সুপারিশ না করা পর্যন্ত নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বাবা শুধু আপনি যা নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন শুধু এটাই শেষ না গো নবীজির উপরে আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়েছেন। বাবাজিরা আজকে থেকে যাদের দুরুদের আমল নাই আমরা মুনাজাত করি মুনাজাতের আগে দুরূদ শরীফ এজন্য পড়ি কারণ দুরূদ শরীফ যদি পড়ি গো আমার আল্লাহর লজ্জা লেগে যায় শরম লেগে যায় আমার আল্লাহ দোয়া ফিরায় না। দুরূদ শরীফের উসিলা যদি নেই যদি নবীজির উসিলা নিয়ে যদি কোন মানুষ যদি আল্লাহর কাছে হাত বাড়ায় গো আমার আল্লাহ সেই দোয়া